শীতের দিনে ঘুগনি খেতে ভালোই লাগে, আর ঘুগনিটা যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নয়। আর এই ঘুগনিটা আমরা সবাই মিলে খেয়েছিলাম সিঙ্গারা দিয়ে, যেটাকে বলা হয় সিঙ্গারা চাট। তাহলে চলো শুরু করি। এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গোটা মটরটা, সেটা জল দিলাম, আলু দিলাম, যে যেমন ঝাল খাবে লঙ্কা দেবে সেরকম। আমি লাল লঙ্কাও দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটা গোটা রসুন দিয়ে কিছু করে দেখো, খুব ভালো একটা ফ্লেভার দেয়। আমি এখানে মিডিয়াম ফ্লেমে 3টে কুকারে সিটি মেরে নিলাম। ঘুগনি দিয়ে দেখবে যে কোনো জিনিসই খেতে ভালোই লাগে, রুটি বলো, মুড়ি বলো, ভাত বলো, পরোটা, লুচি, যে কোনো দিয়েই ভালো লাগে। এটা আমি রাউরকেল্লা গিয়ে দেখে এসেছিলাম। আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি 3টে, আরও বেশিও দিতে পারো, যে যেমন ঝাল খাবে। এটা কি হয়, একটা বেশ পোড়া পোড়া একটা গন্ধ আসে, তো বেশ ভালো লাগে। এখানে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো, রসুন, আদা সব কিছু হালকাভাবে একটু ঝলসে নিয়েছিলাম। তারপর সেটা মিক্সি বাটির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এই যে একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে আমি সবকটা পেস্ট করে নিয়েছি। এই যে পেস্ট হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরা, এলাচ, লং, দারচিনি দিয়ে আমি ফোড়ন দিলাম। তার মধ্যে সামান্য হলুদ আর সেই মশলা বাটাটা, তার মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম, আর তার মধ্যে সেই ঘুগনি সেদ্ধটা দিয়ে দিলাম। এই যে রান্না কমপ্লিট। এবারে আমি সিঙ্গারা দিয়ে সেই চাটটা বানাবো। এই যে ঘুগনিটা দিলাম, ঘুগনিটা বেশ সুন্দর হয়েছে দেখতেও, খেতেও ভালো হয়েছে। আমি তার মধ্যে বিট নুন দিলাম, মিষ্টি সস দিলাম, ধনেপাতার চাটনি দিলাম, পেঁয়াজ দিলাম, ধনেপাতা দিলাম, রেডি।